পরীক্ষায় গিয়ে নার্ভাস হয়ে যাও, ভুলে যাও, ভালো করে লিখতেও পারো না। আর যখন রেজাল্ট বেরোয় তখন দেখো মার্কস খুব কম এসছে, কিন্তু মোবাইল ফোনে অনবরত এটা সেটা করেই চলেছো। যে কোনো ডিভাইসে, মোবাইল ফোনে, কম্পিউটারে, প্লে স্টেশনে গেমও খেলছো। তবে এটা কি কখনো ভেবে দেখেছো তুমি একদিন এই ফোনটাও ঠিক করে ব্যবহার করতে পারতে না? টাচ স্ক্রিনে যখন তখন যা তা টাইপ হয়ে যেত, অত ফার্স্ট মেসেজের রিপ্লাই করতে পারতে না, টাইপও করতে পারতে না, গেমে হেরে যেতে। আর এখন কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজের রিপ্লাই দিয়ে দাও। ফোনের যে কোনো প্রবলেম ফিক্সও করতে শিখে গেছো, আর গেমে প্রো হয়ে গেছো। শুধু এটা নয়, ছোটবেলা থেকে করা যে কোনো কাজই, যেমন লেখা, সাইকেল চালানো, সবে তুমি একদিনে শেখোনি, কারণ এগুলো তোমার জন্মগত দক্ষতা নয়, দীর্ঘদিন ধরে অভ্যাস করেছো। তাই এখন এই কাজগুলো তুমি সহজে করতে পারছো। শুধু পারো বললে ভুল হবে, তুমি এখন এই কাজগুলোতে এতটাই পারদর্শী হয়ে গেছো যে চোখ বন্ধ করেও করতে পারবে। এর কারণ হলো, যখন আমরা কোনো কাজে এত ভালোভাবে অভ্যস্ত হয়ে যাই, তখন সেই কাজগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে বসে যায়। চোখ বন্ধ করেই আমরা ব্রাশ করতে পারি, যে কোনো কিছু না ভেবেই যে কোনো পরিচিত জায়গায় যেতে এবং ফিরতে পারি। সেই রকমই হলো পরীক্ষা। পরীক্ষার জন্য তোমাকে আগে থেকেই বাড়িতে অভ্যাস করতে হবে, এমনভাবে যাতে পরীক্ষা দেওয়া তোমার কাছে মোবাইল ফোন চালানোর মতো সহজ হয়ে যায়। সব ভয় কেটে যায়, আর কনফিডেন্টলি সব প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারো। কিন্তু সেটা করবে কিভাবে? সিম্পল, বাড়িতে পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ তৈরি করে পরীক্ষা দেওয়ার অভ্যাস করো। এটা কয়েকটা স্টেপে করো। প্রথমে ভালো করে টপিকটা পড়ো, যাতে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, টপিকের মূল বিষয়টা তুমি ভালোভাবে বুঝতে পারো। তারপর না দেখে সেটা মনে করার চেষ্টা করো, অথবা না দেখে টপিকের মূল বিষয়টা একটা শর্ট নোট হিসাবে লেখো, শুধুমাত্র এটা জানার জন্য যে তুমি তোমার পড়া টপিকটা ভালোভাবে বুঝেছো কিনা আর সেটা মনে রাখতে পারছো কিনা। এরপরে পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে চ্যাপ্টারের শেষে থাকা এক্সারসাইজ থেকে বা আগের বছরের কোয়েশ্চেন পেপার থেকে কোয়েশ্চেন বেছে নিয়ে লেখো। সপ্তাহের শেষে আবার যে কটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে সেই সবকটার ওপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আগের বছরের কোয়েশ্চেন পেপার থেকে বেছে নিয়ে মার্কস ধরে টাইমার সেট করে উত্তর লেখো, মানে পরীক্ষা দাও। মাসের শেষেও এইরকম করো, মানে নিজেকে চ্যালেঞ্জ করো। আর পুরো সাবজেক্টটা পড়া হয়ে গেলে এক এক বছরের কোয়েশ্চেন পেপার নিয়ে এক এক দিন পরীক্ষা দিতে থাকো। ব্যাস, এটাই সবচেয়ে সহজ উপায় পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার। কারণ এইরকম ভাবে প্র্যাকটিস করলে তুমি যেহেতু আগে থেকেই কি লিখতে হবে সেটা জানো, তাই ঠিকঠাক গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে পারো। প্রশ্নের মান দেখে সীমিত শব্দের মধ্যে আর সময়ের মধ্যে উত্তরটা লিখতে পারো। বানান ভুল হওয়ার চান্সও অনেকটাই কমে যায়। হাতের লেখা পরিষ্কার আর সুন্দর হয়। সবচেয়ে বড় কথা, তুমি সব ভয় কাটিয়ে কনফিডেন্সের সাথে পরীক্ষায় লিখতে পারো, কারণ পরীক্ষা দেওয়া এখন তোমার কাছে জলের মতো সহজ হয়ে গেছে। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।